করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুর পরে দেশের যে শোক, সেই শোক কিন্তু এই মুহূর্তে বইছে এবং এই মুহূর্তে তার মৃত্যুর খবরের পর আমরা যতটুকু জানতে পেরেছি যে তাকে সমাহিত করা হবে তার স্বামী শহীদ জিয়াউর রহমানের যে সমাধিস্থল রয়েছে সেখানে তাকে সমাহিত করা হতে পারে। এমনটি জানানো হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এসব বিষয়ে কিন্তু তিনি এখন পর্যন্ত যে নিশ্চিত করার যে বিষয়টি সেটি এখনো করেনি, তবে এখানে হতে পারে সেটি তিনি জানিয়েছেন। 10টা থেকে ক্যাবিনেট যে বৈঠক অনুষ্ঠিত হবে এবং সেখানে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা, বিশেষ করে স্থায়ী কমিটির সদস্যরা থাকতে পারেন। সদস্যরা এবং সেখান থেকে মূলত চূড়ান্ত যে সিদ্ধান্ত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে জানাজা এবং জানাজার পাশাপাশি কোথায় সমাহিত করা হবে, কয়টি জানাজা অনুষ্ঠিত হবে, কোথায় কোথায় জানাজা অনুষ্ঠিত হবে, সব বিষয় মিলেই মূলত সেই ক্যাবিনেট বৈঠকে নিশ্চিত করা হবে এবং এরপরেই আমরা নিশ্চিত করে আপনাদের জানাতে পারবো যে আসলে কোথায় কিভাবে কখন তাকে সমাহিত করা হবে। তবে এতটুকু জানিয়ে রাখতে চাই, তাকে জিয়াউর রহমানের যে সমাধিস্থল রয়েছে সেই সমাধিস্থলেই মূলত তাকে সমাহিত করা হতে পারে, এমনটি কিন্তু জানানো হয়েছে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের পক্ষ থেকে এবং তিনি কিন্তু মিডিয়া কর্মীদের সামনে এটি জানিয়েছেন। বলে রাখতে চাই 38 দিন তিনি এভারকেয়ার হাসপাতালের যে একটি ক্রিটিক্যাল ইউনিট রয়েছে সেই ক্রিটিক্যাল ইউনিটে নিবিড় পর্যবেক্ষণ অবস্থায় ছিলেন এবং এরপরে 38 দিন জীবনের সাথে লড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আজ সকাল 6টা নাগাদ এবং এই সংবাদ পাওয়ার পর থেকেই কিন্তু আমরা জেনেছি যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে যে শোক, রাষ্ট্রীয় যে শোক সেটি কিন্তু করা হয়েছে। পাশাপাশি বলে রাখতে চাই যে তার মৃত্যুর সংবাদ পাওয়ার পর থেকে এভারকেয়ারের সামনে নেতাকর্মীরা তারা কিন্তু ভিড় জমিয়েছেন এবং স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু আসলে এই হাসপাতালে আসছেন প্রিয় সংগ্রামের প্রতীক, গণতন্ত্রের প্রতীক এবং দেশনেত্রীকে শেষবারের মতো যে দেখা, সেই দেখাটি আসলে তারা করছেন এবং তাকে দেখতে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু আসলে এখানে এসেছেন এবং তার মৃত্যু অর্থাৎ শয্যাশায়ী অবস্থায় কিন্তু আমরা জেনেছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি ছিলেন এবং তার স্ত্রী জুবাইদা রহমান ছিলেন এবং তার কন্যাও ছিলেন এবং পাশাপাশি প্রয়াত আরাফাত রহমান কোকুর স্ত্রী তিনিও কিন্তু বেগম খালেদা জিয়ার যে শয্যাশায়ী অবস্থা তখন কিন্তু তারা ছিলেন। জানিয়ে রাখতে চাই যে তার যে মৃত্যুর সংবাদটি সেটি কিন্তু নিশ্চিত করা হয়েছে। তার যে ব্যক্তিগত যে চিকিৎসক সেটি কিন্তু আসলে তারা কিন্তু নিশ্চিত করেছেন এবং পাশাপাশি দলীয় পক্ষ থেকে বেশ কিছু কর্মসূচি ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। সেখানে 7 দিনের যে কর্মসূচি সেখানে তারা জানিয়েছেন যে 7 দিনের যে শোক তারা সেটি পালন করবেন এবং সেখানে তারা তাদের দলীয় যে অফিসগুলো রয়েছে বিভিন্ন জায়গাতে সেখানে তারা কালো পতাকা যেটি রয়েছে সেটি উত্তোলন করবেন এবং দলীয় নেতাকর্মীদের যে কালো পতাকা, কালো ব্যাচ যে সেটি ধারণ করবেন এবং আরও যদি বলে রাখি যে সেখানে গুলশান কার্যালয়ে কিন্তু একটি ব্যবস্থা রাখা হয়েছে, অর্থাৎ দলীয় পক্ষ থেকে বা কেন্দ্রীয় যে কর্মসূচি সেই জায়গা থেকে তারা সেখানে যে বুক নোট ব্যবস্থা সেটি কিন্তু তারা রেখেছেন এবং পাশাপাশি 7 দিন ব্যাপী দলীয় কার্যালয়ে কোরআন খতমের যে কর্মসূচি সেটিও কিন্তু তারা গ্রহণ করেছেন। বলে রাখতে চাই যে এই মুহূর্তে এই এভারকেয়ারের সামনে তার যে সংগ্রামের সময় যারা ছিলেন, তার ডাকে যারা সাড়া দিয়েছেন প্রতিটি ক্ষণে, তারা কিন্তু এই মুহূর্তে এখানে আসছেন এবং এসে প্রিয় নেত্রীর যে বিদায়ক্ষণ সেই বিদায়ক্ষণে তারা কিন্তু শরিক হচ্ছেন। এই মুহূর্তে আপনাদের সরাসরি যুক্ত করেছে এভারকেয়ার হাসপাতাল থেকে এবং যদি একটু দেখানোর চেষ্টা করি যে এভারকেয়ার হাসপাতালের আশপাশে কিন্তু আমরা দেখছিলাম যে এখানে
বিভিন্ন পর্যায়ে সিনিয়র নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু কথা বলছিলেন এবং এখানে আরেকজন নেত্রী কথা বলছেন, একটু তার সাথে সরাসরি যাব। পরিচালনা করবেন, ওর দলকে পরিচালনা করবেন এবং আমাদের মনে হয় যে আল্লাহ আমাদের সবাইকে তো চলে যেতে হবে, আমি যাব, আপনি যাবেন, উনি চলে গিয়েছেন, তারপরেও কথা থেকে যায় যে মানুষটার এই যে অপূরণীয় ক্ষতি বাংলাদেশের আজকে, এই অপূরণীয় ক্ষতিটা আসলে কোনো কিছুতেই শুধরানো যায় না। আজকে উনি আমাদের মাঝে নাই। আমরা এইটুকু বলতে পারি, আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। আমরা আসলে ওনার সাথে অনেকগুলো দিন আমরা আসলে এটা ভুলতে পারছি না যে আমরা কিভাবে সামনের দিনগুলো চলবো। তারপরেও আমরা মনে করি যে কোনো কিছুর জন্য থেমে থাকে না, হয়তো বা থেমে থাকবেও না, কিন্তু ভালো এবং মন্দটা, এই ভালো এবং মন্দটা আজকের এই অস্থির রাজনীতিতে ওনাকে ভীষণ প্রয়োজন ছিল। ওনার এই প্রয়োজনটা হয়তো আল্লাহ ভালো মনে করেছেন, এটাই হতে পারে। তবে এই গণতন্ত্রটা চলমান করার জন্য ওনার কোনো বিকল্প হয় না। সারাটা জীবন একজন গৃহবধূ থেকে সারাটা জীবন দেশবাসীর জন্য দিয়ে প্রমাণ করে গেছেন যে মানুষ চাইলে কি না পারে, অনেক কিছু পারে। ধন্যবাদ। এই মুহূর্তে কথা বলছিলেন বিএনপি নেত্রী এবং তিনি যেটি বলছিলেন যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে বিদায়, এই বিদায় আসলে সকলকেই নিতে হবে এবং সেই জায়গা থেকে প্রিয় নেত্রীর যে বিদায় সেটি আসলে অপূরণীয় হয়ে থাকবে। কেননা এই বিদায় গণতন্ত্রের যে প্রতিষ্ঠাতা, গণতন্ত্রের যে প্রতীক হয়ে দাঁড়িয়েছিলেন বাংলাদেশের, সেটি আসলে কিন্তু তিনি বারবারই কিন্তু প্রমাণ করেছেন এবং ১/১১ থেকে শুরু করে বিভিন্ন সময়ে এবং বিগত ফ্যাসিস্ট সরকারের সময় তিনি জেল বরণ করেছেন এবং সেখানে তিনি দীর্ঘদিন জেলে ছিলেন এবং বিভিন্ন সময় কিন্তু আসলে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছিল যে তাকে পয়জনিং করা হয়েছে। গত সরকারের সময় যখন তিনি জেলে ছিলেন তখন আসলে তাকে পয়জনিং করা হয়েছে এবং সেই প্রভাবেই আসলে ধীরে ধীরে তার শরীরটি আসলে নিস্তেজ হতে থাকে এবং এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু বের হয়ে যাচ্ছেন এভারকেয়ার হাসপাতাল থেকে এবং সেটি আসলে আপনাদের এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি কালের কণ্ঠ ফেসবুক পেজের মাধ্যমে। যেটি বলছিলাম যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু এই শয্যার সময়ে কিন্তু তিনি ছিলেন এবং পাশাপাশি তার পরিবারের যারা সদস্য ছিলেন তারাও কিন্তু আসলে সেখানে ছিলেন। এই মুহূর্তে এভারকেয়ার থেকে বের হয়ে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সেই চিত্র এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কালের কণ্ঠ ফেসবুক পেজের মাধ্যমে এবং এভারকেয়ারে তিনি মায়ের যে মমতাময় মায়ের যে শেষ শয্যা ছিল সেই শয্যায় তিনি উপস্থিত ছিলেন। তিনি সহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ যারা তারাও ছিলেন এবং পরিবারের সদস্য যারা ছিলেন তারাও আসলে সেই শয্যাশয়ী অবস্থায় কিন্তু ছিলেন এবং এই সাদা গাড়িতেই মূলত তিনি রয়েছেন এবং এই সাদা গাড়িতেই কিন্তু এই মুহূর্তে আপনাদের এই মুহূর্তে আসলে আপনাদের এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এভারকেয়ার থেকে চলে যাচ্ছেন। এই মুহূর্তে এভারকেয়ার থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বের হচ্ছেন, সেই চিত্রটি এই মুহূর্তে আপনাদের
দেখানোর চেষ্টা করছি মমতাময়ী মায়ের যে শেষ বিদায়, আসলে সে বিদায় কিন্তু আমরা দেখেছি যে তিনি কিন্তু এখানে ছিলেন এবং আপনাদের সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই মুহূর্তে আপনাদের সরাসরি সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মমতাময়ী মাকে শেষ বিদায়, আসলে এ বিদায় দেশের বিদায়, আসলে বলার মতো যে ভাষা সেটি আসলে পাওয়া কঠিন এই মুহূর্তে। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কালের কণ্ঠ ফেসবুক পেজের মাধ্যমে বলে রাখতে চাই যে আজ ভোর 6টায় তিনি তার জীবনের যে শেষ নিঃশ্বাস সেটি ত্যাগ করেছেন এবং গণতন্ত্রের যে প্রতীক, ঐক্যের প্রতীক, সব সময় তিনি কিন্তু এই বিষয় নিয়ে কিন্তু বলেছেন। বলে রাখতে চাই, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান যখন দেশ থেকে তার জীবনের যখন শেষ নিঃশ্বাসটা আসলে ত্যাগ করেন, তারপর থেকেই আসলে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনি এই দলের যে ভার, সেই ভার গ্রহণ করেন।